আমি আবু তায়েব কাউসার। আমি লন্ডনের আপটন পার্কে থাকি। তো ঘটনাটা হচ্ছে আমার এক ফ্রেন্ড গত সপ্তাহে বাংলাদেশ থেকে এখানে আসে। আসার পরে ও ফেসবুকের একটা গ্রুপ থেকে একটা বাসা নেয়, যেখানে হচ্ছে যে ও এবং পাকিস্তানি একটা ছেলে বাসায় একটা শেয়ারে থাকে আর কি। তো বাসাটা কোথায়? বাসাটা হচ্ছে আপটন পার্কেই, গ্রিন আচ্ছা। স্ট্রিটের পাশে, হুম, হুম, ক্যাথরিন রোড বলে। হুম। তো গতকালকে রাত 10টা, আনুমানিক 10টার দিকে ও আমাকে কল দেয় যে ওর বাসার যে রুমমেট ছিল, ও বলে রাখা ভালো, ওর বাড়ির মালিক হচ্ছে যে একজন মহিলা এবং তার একটা ছেলে আছে এবং মেয়ে আছে। তো তারা বাংলাদেশী? না না, তারা পাকিস্তানি। আচ্ছা। তো গতকালকে রাতে ও যখন কল দেয় আমাকে, যে রাতে 10টার দিকে ওর রুমমেটের নাকি একটা জিনিস হারানো যায়, ইম্পর্টেন্ট জিনিস, হয়তোবা কি ওইটা জানে না। সো এটা নিয়ে হচ্ছে যে ওর সাথে এই যে ও যতক্ষণ ছিল বাসায় ততক্ষণ আর্গুমেন্ট হয়েছে যে ওই পাকিস্তানি ছেলেটার সাথে বাসার মালিকের সাথে, যে মহিলাটা। তো এক পর্যায়ে বাসার মালিক ওকে বলে যে তুমি একটু বাসা থেকে বের বের হয়ে একটু ঘুরে আসো বাহির থেকে, আমি ওর সাথে একটু কথা বলি। কারে বলতেছে এটা? এইটা হচ্ছে যে আমার ফ্রেন্ডকে বলছে ফ্রেন্ডকে বলতেছে। যে তুমি একটু বাসা থেকে বের হও। এটা আনুমানিক 10টা 10-এর দিকে আমাকে যখন কল দেয়, ও তখন বের হয়েছে। তো কনসার্নিং ব্যাপারে এটা, ও যখন বাসা থেকে বের হয় তখন শুনে যে ওই বাসার মালিকের ছেলে এবং বাসার মালিক মহিলা ওই পাকিস্তানি ছেলেটাকে মারতেছে। মানে মারার যে শব্দ, ওই শব্দটা ও পাইছে এবং ওই ছেলেটার কান্না শুনছে। তো ও বাসার বাইরে বের হয় এবং প্রায় ঘন্টা দুয়েক থাকার পরে ও আবার বাসায় ফেরে। ততক্ষণ ওই ছেলেটাকে, রুমমেট যে ছিল, ওকে দেখতে পায় না আসলে। তো এরপরে হচ্ছে যে ও স্ক্যার্ড হয়ে আমাকে প্রায় 12:30টার দিকে কল দেয়, মেসেজ দেয় একটা হোয়াটসঅ্যাপে, যে আমার বাসার অ্যাড্রেস এইটা, সিকিউরিটি পারপসে তুই রেখে দে তোর কাছে। তো আমি তো ততক্ষণে ঘুমিয়ে গেলাম। তো ভোর 4টা 4:30টার দিকে ও আবার আরেকটা মেসেজ দেয় যে ওই ছেলেটা হচ্ছে যে ওই বাসার মালিকরা যে ওকে পিটাইছে, পিটানোর পরে ও অজ্ঞান হয়ে গেছিলো এবং সেন্স যখন আসার পরে ও গার্ডেন দিয়ে পালিয়ে গেছে আর কি। তো এইটা দেওয়ার পর থেকে ওর সাথে আমার সাথে টোটালি কন্ট্যাক্ট অফ ছিল। তো আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, আমি ওকে মেসেজ দিই যে তোর যত ইম্পর্টেন্ট জিনিস কাগজপত্র আছে সবগুলো আমাকে দিয়ে যা, তো যেন আমি রাখতে পারি হেফাজতে, এবং হচ্ছে যে এই তুই যত দ্রুত সম্ভব এই বাসাটা চেঞ্জ করে ভিন্ন একটা বাসা দেখ, ওইখানে তুই থাক, যেহেতু নতুন আসছিস এখনও সব কিছু জানোস না। ও হচ্ছে যে ইউনিভার্সিটিতে পড়ালেখা শুরু করছে, এবং ইউনিভার্সিটির ক্লাস এখনও শুরু হয় না এবং ওর কোনো জব নাই। সকালেও আমি যখন ওর মেসেজটা দেখি 4টার দিকে, আমি তো তখন ঘুমিয়েছিলাম, আমি ঘুম থেকে ওঠার পরে ওর মেসেজটা দেখি এবং আমি ভয়েস মেসেজ পাঠাই। তখন ওর সাথে আমার সাথে কানেক্ট ছিল না আর কি, ওর অনলাইনে ছিল না। এরপরে আমি সারাদিন অনেকবার ট্রাই করি এবং কোনো কন্ট্রাক্ট ছিল না। লাস্টে আমি হচ্ছে যে ওই বাসায় যাই। ওই বাসায়, যেহেতু আমার বাসার কাছে, আমি ওই বাসায় যাই এবং বাসায় গিয়ে দেখি যে বাসার রুমের অবস্থা খুব একটা ভালো না। ওই বাসায় কেউ ছিল না, শুধু বাসা একটা কিভাবে আপনি কিভাবে ঢুকলেন? আমি হচ্ছে যে ওই বাসায় গিয়ে নক করছিলাম যে মানে পান না দেখে আপনি হ্যাঁ, তাকে, না? আমি সারাদিন ওকে যে পাই না, জিনিসটা হচ্ছে কনসার্নিং, যে ও আমাকে একটা মেসেজ দিল, এখন ওর সারাদিন কন্ট্যাক্ট নাই। তো ওকে হচ্ছে যে দরজায় যখন আমি নক করি, নক করার পরে একটা মেয়ে হচ্ছে যে আমাকে বলল যে ও তো বাসায় নাই, ও বাহিরে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যে ও যখন বাসায় আসবে আমাকে যেন অবশ্যই নক করে। আমি আমার নাম পরিচয় দিয়ে আসলাম এবং আমি ওর কাছে অনুমতি চাইলাম যে আমি কি বাসায় ঢুকতে পারি কি না। তো অনুমতি দিল এবং আমি যখন ওই আমার বন্ধুর রুমটা দেখলাম, রুমটা পুরোই অগোছালো ছিল। সব আসবাবপত্র থেকে শুরু করে ল্যাপটপ, মোবাইল, সব কিছু এলোমেলো ছিল। বাসায় বাড়িওয়ালা নাই? না, বাড়িওয়ালা ছিল না, বাড়িওয়ালি ছিল না, অথবা হচ্ছে যে ওই ছেলেটাও ছিল না। হুম। তো লাস্ট 1 আওয়ার অ্যাগো আমার কতক্ষণ ধরে আপনি সন্ধান পান না তার? আচ্ছা, আমি হচ্ছে টোটাল প্রায় 13 থেকে 14 ঘন্টার উপরে আমি ওর সাথে কানেক্ট থাকতে পারি নাই। আচ্ছা। হ্যাঁ, পরে অনলাইনেও পান না? অনলাইনে পাই নাই ফেসবুক এবং বা ইয়া থেকে? ফেসবুক থেকে শুরু করে আমি ডিরেক্ট মোবাইলে কল দিলাম, কোথাও ওর কোনো কন্ট্যাক্ট ছিল না। এমনি পুলিশকে জানাইছেন কিনা? আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে যে যখন ওই বাসা থেকে আসি, আমি পুলিশকে জানাই সাথে সাথেই যে আমার একটা ফ্রেন্ড যে মিসিং। তো পুলিশ বলল যে আচ্ছা, আমরা এই জিনিসটা নিয়ে তদন্ত শুরু করতেছি, তো যদি কোনো আপডেট নিউজ থাকে আমি অবশ্যই তোমাকে জানাবো। এরপরেই আমি হচ্ছে যে আমার ভাইদের, সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, যে যেন তারা আমাকে এই বিষয়ে সহযোগিতা করতে পারে। এবং
ভাইদের সাথে কথা বলার পরেই লাইক 1 ঘন্টা আগে ও হচ্ছে যে আমাকে একটা মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে যে ওটা বন্ধু মেসেজ দেয়? হ্যাঁ, যে তুই কি অনলাইনে আসুস কি না। পরে আমি কিভাবে মেসেজ দেয়? হোয়াটসঅ্যাপে ও মেসেজ দেয়। ও হচ্ছে যে আমি পরে জিজ্ঞেস করলাম যে তুই কই, বলে আমার ফোন নাই, তুই কি আমাকে একটা ফোন ম্যানেজ করে দিতে পারবি কি না। পরে আমি বললাম তাহলে কোথা থেকে তুই মেসেজটা দিচ্ছিস, বললো যে আমার ল্যাপটপ থেকে। ও ল্যাপটপ থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা দেয় এবং পরে ও আসলে মূল কাহিনীটা বলে যে কি হলো। কি হয়েছে? তো ও হচ্ছে যে গতকালকে যখন বাসার বাইরে যায় এবং ওই ছেলেটা যখন মার খেয়ে অজ্ঞান হয়ে যায় এবং ওই ছেলেটা যখন 4টার দিকে বাসা থেকে বের হয়, পাকিস্তানি ছেলেটা, ও গিয়ে পুলিশকে নক করে এবং পুলিশ যখন হচ্ছে যে পুলিশকে নক করার পরে পুলিশ কনসার্নলি এই জিনিসটা নেয় এবং পুলিশ বাসায় আসে। বাসায় এসে বাসার মালিক, ওই যে মহিলা এবং হচ্ছে যে ওই ছেলে দুজনকেই হচ্ছে যে নেয় এবং ওই সময় ওই পাকিস্তানি ছেলেটার সাথে ভিডিও কলে ছিল। পুলিশ? তো হ্যাঁ, পুলিশ ভিডিও কলে ছিল এবং পুলিশ আমার বন্ধুকে হচ্ছে যে দেখালো যে ভিডিও কলে যে এ কি তোমার সাথে ছিল কি না, ওই ছেলেকে জিজ্ঞেস করতেছিল এবং সাথে সাথে ওই ছেলে বলল যে হ্যাঁ এও ছিল। কিন্তু আসলে জিনিসটা পুরোই ফলস। যে ওই ছেলে আমার বন্ধু ওই যে রাতেই তো বাইরে ছিল যখন ইয়া করছে এবং আসার পরেও দেখে নাই। পরে আর কি পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, সাথে সাথে ওকে সহ ওই বাড়ির মালিক এবং হচ্ছে যে ছেলে সবাইকে পুলিশে ধরে নিয়ে যায়। তো পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে ও হচ্ছে যে একটু আগে আসে। তো আচ্ছা। এখন লাকিলি হচ্ছে যে ওই বাড়ির মালিক এবং ছেলে বলে যে না, ও আমাদের সাথে ছিল না। মানে ও মারামারিতে ছিল? হ্যাঁ, মারামারিতে ছিল না, ও তখন বাহিরে ছিল। এই এতটুকুই হচ্ছে যে আসলে মেইন তারপরে ঘটনা। উনি কি স্টুডেন্ট যে এসছে? হ্যাঁ হ্যাঁ, ও কোথায় পড়াশোনা স্টুডেন্ট। করে? ও হচ্ছে যে আলস্টান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ক্লাস শুরু হয়েছে? না না, ক্লাস শুরু হয় না এখনো। এখন উনি সুস্থ আছেন মোটামুটি? হ্যাঁ, এখন সুস্থ আছেন এবং হচ্ছে যে জিনিসটা খুবই কনসার্নিং যে আমরা আসলে যারা ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে এই মেসেজগুলো নিই অথবা হচ্ছে যে বাসাগুলো চেক করি, আমরা কিন্তু আসলে দেখি না যে আমরা কার সাথে বাসাগুলো শেয়ার করতেছি এবং আলটিমেটলি ওর লাইফে একটা ক্রাইম রিপোর্ট হয়ে গেল এখানে আসার মাত্র এক সপ্তাহের ভিতরে। জিনিসটা হচ্ছে যে ওকে মনে হয় সামনের দিকে অনেক ভোগাবে যদি না অগস্ট মাসে সম্ভবত ওর আরেকটা হিয়ারিং আছে যে ও এই জিনিসটাতে ছিল না, ফলস এলিগেশন। ছিল না, তারপরে তো একটা হেসেল। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আমার বাংলাদেশি ভাই বোনদেরকে বলতে চাই যে আপনারা এই জিনিসটা নিয়ে খুবই কনসার্ন থাকবেন। কার সাথে বাসায় শেয়ার করতেছেন, বাসার মালিক কেমন এবং হচ্ছে যে বাসার অ্যাড্রেস, আপনি সকল কিছুই হচ্ছে যে আপনারা যাচাই বাছাই করে উঠবেন বাসায়। কারণ আমরা বাংলাদেশিরা একটা সেফ জায়গার জন্যই এখানে আসা।